যাওয়ার কথা 9টায়, মানে 9টায় বেরোনোর কথা, যেতে যেতে প্রায় 1 ঘন্টা লাগবে। তোর সাজ তো হচ্ছে না, আমাকেও সাজতে দিচ্ছে না। আয়না একটা নিয়ে ও নিজেই আটকে বসে আছে। কী করবো, আমি অর্ধেক রেডি হয়ে বসে আছি, আমার তো সাজুগুজু কিছু হলোই না। যা হয়েছে হয়েছে, আয়নাটা পাবো তবে তো সাজবো। ওর অবস্থাটা দেখো, ওর অবস্থাটা দেখো কীভাবে টিপ টিপ করছে। রান্নাটাও কমপ্লিট হয়নি, আনকমপ্লিট করে যেতে হচ্ছে। আর ক্যামেরাটা আমাকে স্পিডে দিতে হলো ভিডিওটা, কারণ যেভাবে টাইম অনেকটাই তো দেখাচ্ছি, তো অনেকটা টাইম লেগে যাবে, তো তোমাদেরও ধৈর্য থাকবে না। তাই যেটুকু দেখাচ্ছি মানে স্পিডেই দেখাচ্ছি। দেখো, ওর এখনও আয়না হয়নি, ওর সাজুগুজু এখনও শেষ হয়নি। ওর সাজুগুজু কখন শেষ হবে তখন আমি আয়নাটা পাবো, তার আগে আমি আয়নাটা পাবো না। সারাক্ষণ জ্বালায়। সব ভালো, চুল কাটা বাদ দিয়ে যাচ্ছে সমস্যা আমার হয়। ঠিক আছে ঠিক আছে, ভালো লাগছে আমাকে, ভালো লাগছে। ঘোরা লিখা ঠিক আছে। মালিশ আর শেষ হয় না, মালিশ তেল মাখার শেষ হয় না। সারা শরীরে তেল আর সহ্য হয় না আমার। তেল মাখতে মাখতে মোবিল এনে মাখ, যে মোবিল এনে মাখ, পুরো মোবিল মাখ, তাহলে আর উঠবেও না, শেষ হবে না, আর মাখতে হবে না। সারাক্ষণ শুধু সাজুগুজু। লিপস্টিক নিবি দাঁত বার করার আগে, তাহলে আগে দাঁত বার কর, ই কর, ই কর। আমরা বেড়াতে যাচ্ছি তো, জলের বোতলের দরকার, ম্যাডাম নেবে না, ম্যাডামের কথা বাদ দাও। রাস্তাঘাটে হবে জলই জীবন, তাই না? যদি কিছু বাইচান্স কিছু হয়ে যায় জলটা লাগবে। ওর জলের কি দরকার, ও যেভাবে সাজুগুজু করছে জলের দরকার নেই। অবস্থা দেখো, দেখো ঠিক আছে। খালি আমার একটা জিনিস মিস আছে, বলতে কি বলো, কোথায় গেল সিঁদুরটা মিস আছে। আয়নাটা খাচ্ছে না, সিঁদুরটা করবো কি করে? তাহলে সেদিকে দেখো, দিবি আনা দিবি। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আঙ্কারা প্রেম সেই কথা জানলো না। প্রেম প্রেম গন্ধ সারা গায়ে ছড়ালাম। আমার ক্যামেরাম্যান আমি, আমার ক্যামেরাম্যান কেউ নয়। উল্টো ওদেরকে আমাকে ক্যামেরা করে দিতে হচ্ছে। যাচ্ছি সেই জায়গায়, যে জায়গায় যাওয়ার কথা। একটু পেছনটা দেখাচ্ছি, সামনেটা দেখা এখন। হ্যাঁ, সামনে দেখা ভালো করে। রাস্তায় বেরিয়ে কত লাগবে বাসে? 15 মিনিট। যাই হোক, চলো ধরতে করো, দেখাচ্ছি। আবার রিলস শুরু করে দিয়েছে, রিলস তৈরি করছে। রাস্তার মধ্যে সব কথা জানি কিছু, ওরা সব কথা জানে না। কি বলবো, এখানে আমি প্রথম আসলাম, মন্দিরে যাচ্ছি, প্রবেশ করছি। পুজো দেবে তার আগে কেনাকাটা শুরু হয়ে গেল। পরে তুমি আগে চল। দেখো, এই মন্দিরটা আমি এসেছি, এটা আগ্রা মন্দির। দেখো মূর্তিগুলো কত সুন্দর, এই যে নাগরাজ, যে নাগেশ্বর। আমি এখনো পুজো দিইনি, আমি মানে ঢুকেই জাস্ট প্রণাম করেছি, পুজো দেব। আমি ফটোগুলো দেখছি আর এখানে কিছু ভিডিও করছি। দেখে ভালো লাগছে আর ভয়ও লাগছে, যেহেতু এমনভাবে মূর্তিগুলো রয়েছে মনে হচ্ছে যেন একদম রিয়েল, সত্যি। আমি একটু সাপ দেখলে ভয় পাই, কিন্তু ভালোবাসি, ভক্তি করি। এটা কী দেবতা? নারায়ণ ঠাকুর। এই যে যজ্ঞের জায়গা, যারা আগ্রা আসতে পারেনি তারা দেখো। আমি লাইভ করবো একটু পরে পুজোটা দিয়ে, কারণ লাইভ করতে করতে পুজো দিতে পারবো না, আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমাকেই ক্যামেরা করতে হচ্ছে। তোমাদের বলেছিলাম যে আমি রেডি হয়ে বেরোচ্ছি, ভিডিও করবো মন্দিরে গিয়ে। ফল দিয়ে সাজানো ঠাকুরটা দেখো, বজরংবলী। আমি পুজো দিয়েছিলাম তাই আমি ক্যামেরা করতে পারিনি। বাইরেটা দেখাচ্ছি। ও এই ওরে বাপরে, আমি দেখিনি। এটা কি বড় বজরংবলী? আমি কি করে দেখাবো, আমার ক্ষমতা নেই, যেটুকু দেখানোর আমি দেখাচ্ছি। বন্ধুরা তোমরা দেখো, আমি রাস্তা থেকে হয়তো করবো, বাইরে গিয়ে করবো, আমি দেখিনি। এই যে, আর এই যে ওপরে বজরংবলী, আর নিচেও আছে, যেটা দেখালাম আগেই, তো আমি বুঝতেই পারিনি। এই যে মন্দিরে এসে প্রথমে এই অশ্বত্থ গাছটা আছে, আর দেখো নাগরাজের সব মূর্তি, গণপতি, এটা গণপতি। এখানে আজকে, কালকে পূর্ণিমা ছিল, হয়তো কোনো পুজো ছিল, ভালো দিনই এসেছি, সাজানো গুছানো রয়েছে। আজকে জমজমাট, অন্য দিন নাকি এরকম থাকে না, তিথি অনুযায়ী তো পুজো হয়, তো পূর্ণিমা তিথি ছিল বলেই। বল কি বলবি? বলছি দেখো, এই মন্দিরটা আমি এসেছি, এটা আগ্রা মন্দির। দেখো মূর্তিগুলো কত সুন্দর, এই যে নাগরাজ, যে
নাগেশ্বর। আমি এখনও পুজো দিইনি, আমি মানে ঢুকেই জাস্ট প্রণাম করেছি, পুজো দেব। আমি ফটোগুলো দেখছি আর এখানে কিছু ভিডিও করছি। দেখে ভালো লাগছে আর ভয়ও লাগছে, যেহেতু এমনভাবে মূর্তিগুলো রয়েছে মনে হচ্ছে যেন একদম রিয়েল সত্যি। আমি একটু সাপ দেখলে ভয় পাই, কিন্তু ভালোবাসি, ভক্তি করি। এটা কী দেবতা? নারায়ণ ঠাকুর। এই যে যজ্ঞের জায়গা, যারা আগে আসতে পারেনি তারা দেখো। আমি লাইভ করবো একটু পরে পুজোটা দিয়ে, কারণ লাইভ করতে করতে পুজো দিতে পারবো না, আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমাকেই ক্যামেরা করতে হচ্ছে। তোমাদের বলেছিলাম যে আমি রেডি হয়ে বেরোচ্ছি, ভিডিও করবো মন্দিরে গিয়ে। এই মন্দিরের পুজো দেওয়া হয়ে গেল এই মন্দির থেকে। এবার জগন্নাথ মন্দিরে যাবো। সুনিতা কোথায় গেলি? আরে তোকে নিতেই পারি না ক্যামেরাতে, পালাস কেন ছটফট করে চিংড়ি মাছের মতো। যাই হোক, ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি জগন্নাথ মন্দির। এই যে যাবো কাছাকাছি, আসছি জগন্নাথ মন্দিরে। চল আয়। কি হলো? সাফাই হচ্ছে। ওখানে মন্দিরে কথা বলতে পারছিলাম না, কারণ পুজো দিচ্ছিল, যখন পুরোহিত মশাই মন্ত্র করছিল, তাই আমি কোনো কথা বলতে পারছিলাম না। তো এটা কোনো মাতা দুর্গা মায়ের মন্দির। ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি কত সুন্দর। এই দুর্গা মা? আচ্ছা, দুর্গা মা আমি জানি না, তবু আমি আইডিয়া করেছিলাম। বোঝা যায় না, কারণ এখানকার মূর্তিগুলো বুঝতে পারি না, সবই একই রকম দেখতে, তো আমি বুঝতে পারি না। ভাত খাচ্ছি আমরা, পেয়ারা, কলা, আলু, আর এক ম্যাডাম খেয়ে বসলো। আমি পেয়ারা খাচ্ছি। এগুলো গোটা ফল আর নারকেল ভাঙো, নারকেল আনিনি, কলা, লাড্ডু, আচ্ছা পেয়ারা এসব এনেছি। বন্ধুরা, তোমাদের একটা ভালো জিনিস দেখাবো, জানি না এড়িয়ে যাচ্ছে কিনা, তবুও দেখাচ্ছি। দেখো একটা জিনিস কোথায় আছে একটু ঘুরে দেখতে হবে। নতুন বর নতুন বউ নেমে গেল। ওই যে মন্দিরটা, নতুন বিয়ে হচ্ছে মন্দিরে। সামনে থেকে দেখাতে পারলাম না, তখন ক্যামেরাটা অন ছিল না, তাই দেখাতে পারিনি। তো এখন বর বউকে একটু দেখিয়ে দিই। ভিডিওটা ঘুরে গেল একটুখানি, দেখাই দাও। দেখেছো বর বউকে? এই যে মন্দির, এই মন্দিরে ওদের বিয়ে হলো, জগন্নাথ মন্দিরেই। ভাবছিলাম কিছু বলবে, কিছু বলেনি, যাক বেঁচে গেলাম। ভয়ে ভয়ে ভিডিওটা করেছি, ভেবেছিলাম যে কিছু বলবে, কিছু বলেনি, ভিডিওটা করে নিয়েছি। আসছে, যাক আমি আমাকে দেখাচ্ছি, ওদেরকে দেখাচ্ছি না, বুঝতেই পারছো কেমন চালাকিটা হচ্ছে, দেখে নাও ভালো করে। যাই হোক, পালিয়ে গেল।